ও, দাদা নমস্কার। নমস্কার। বিশুদা, আমি ভয়েস অফ মিডিয়া স্টেট প্রেসিডেন্ট কৌশিক অধিকারী। তো আপনার একটা ঘটনা দেখলাম আর কি, তো দেখাই আমি নাম্বারটা নিয়ে ফোন করছি। তো কই হয়েছে এটা? এটা হইছে আপনার গ্রাউন্ডের লগে দেন পেট্রোল পাম্পটা, অভয়নগর পেট্রোল পাম্পটা আচ্ছা। এখানে হইছে। আপনি পেট্রোল ভরতে গেছিলেন? আমি মানে পেট্রোল করতাম গেছিলাম পর দিয়া হুম সামনে এক দুজন সবাই তো লাইন ধরছে। তো হুম লাইন ধরার পর দিয়ে এসে আর কি একটা অটো ড্রাইভার এসে অটো চলাই আইতেছে। তো লাইনটা ক্রস করার চেষ্টা করছে আর কি। হুম তো ওই ওই লোকটা বাধা দিচ্ছে, দাদা ভালো দাদা আপনি এখান দিয়ে যেতে পারছেন না, ঘুরে একটু যান, দিলে মানে আপনার লেগে ব্যাটারি গো। সবাই লাইনে দাঁড়িয়েছে, কে কারে ছাড়বো পঞ্চায়েত এই রোদ্রের ভিতরে দাঁড়িয়েছে। হুম এই কথা কর পর দিচ্ছে, হ্যাঁ আপনি কেটা, আপনি কই না কেটা, আপনার জায়গা সাইড দিচ্ছেন, সাইড হুম দিতে হইব। হুম আবার এই লোকটা সার্ভিস করে, এই লোকটা সার্ভিস করে, এই লোকটা আবার বলছে, দাদা এটা হয় না তো দাদা, আপনিও মানুষ আমিও তো মানুষ, এমনি হয় না তো। মানে এর মধ্যে আপনার সঙ্গে থাকা আরেকজন মানুষ নাকি, মানে আরেকজন, মানে একটা অটো ড্রাইভারের কইতাছে? যে বাইক চালায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই বাইকের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি তেল নিতে বাইক থেকে। বুঝি বুঝি। তো ওই যে বাইক চালক, ওই হুম লোকটার লোকে ও ড্রাইভার দুর্ব্যবহার করছে, করার পর দেশে আমার মানুষ হিসেবে আমার কাছে খারাপ লাগছে। আমি বলি, দাদা এইসব করেন না তো, আমরাও মানুষ, আমরাও তো মানুষ। হুম সবাই তো তেল ভরতাম, তেল ভরুক, ভরে সে জাম করে জায়গায় জাম করে, হুম এখানে ঝগড়াঝাটি করে লাভ কিটা। তো হুম এই কথা কোয়ার পর দেশে, হ্যাঁ তুই কেটা কই না, সরেনতে। হুম আচ্ছা এই কথা কইলো, এবারে হ্যাঁ যুদ্ধ জবরদস্তি লাইন দিয়ে ঢুকে গেছে। এবারে আমি ক্যামেরা করতে পারছিলাম, মোবাইলটা হুম মোবাইলটা ভালো লাগছে। হুম এর মধ্যে আমি যে যখন সে গ্যাস ভরতে গেছে, আমি বলি, দাদা আবার কিছু, দাদা আপনার যেন আমার লোকে ব্যবহার করছেন ভালো করছে, এই ব্যবহারটি যেন করছেন ভালো করছেন হুম তুই কেটা করেছে না। আমার হ্যাঁ অটো চালকের যে চাবিটা আছে, চাবিটাতে আমার ঘুষি মারছে যেন কপালে, কপাল ভুল হয়ে আছে না। আচ্ছা। আর হেলমেটটা দিয়ে বাইরে আবার নিচে ভালাইছে, এবং ও ভিতরে ইয়ে হয়েছে, মানে ব্লিডিং ঘটনা হয়েছে। কয়টা এবং এটা? আনুমানিক মনে হইতেছে 12টা থেকে 12:30টার মাঝামাঝি। মানে আপনার উপরে তাহলে রীতিমতো তো অ্যাটাকই করছে। এবং মোবাইলটা ইয়ে করছে, মোবাইলটা কখনো ইয়ে আছে, মানে দেখা যাচ্ছে যে আমার উপরে ডিসপ্লেটা ভাঙে গেছে একটা কোনা দিয়ে একটু। এই অটো ড্রাইভারটার নামটা আপনি জানছেন? না না, কেমনে জানো, আমি তো তেল নিতে পারছি, এর লোক তো তার কোনো আমার কোনো পরিচয় নাই না। না, হেড তো ফ্রি চাইছে, যেহেতু আপনি ভিডিও টিডিও করছেন, দেখলাম তো। হেড তো ফ্রি চাইছে, এখন আপনি একটা এফআইআর করবেন না? না করছেন? আমি তো ওখানে না, আমি তো পুলিশ আয়া আমার নামে, আমার নাম টাম লেখা টেখা লয়েছে। হ্যাঁ, হুম। আমি ওখানে ইয়ে করছি না, আমি ওখানে তো আপনি কোন কোন চ্যানেলে আছেন, না পত্রিকা? পত্রিকা না, আমার একটা ওয়েবসাইট আছে ত্রিপুরা.com। আচ্ছা, যাই হোক, যেটাতেই থাকেন, এবার আমি কমু যে আপনি আপনার এই থানা কোনটা বলবো, পশ্চিম থানা আপনার বাড়ি? পশ্চিম নানা আন্ডারে। ও ঠিক আছে, তাহলে আপনি প্রয়োজনে বিকেলে হোক, যদি মনে করেন রানা বলে কথা কইতে হইব, কথা কইয়া আপনি এফআইআর করেন আগে। ঠিক আছে? ঠিক কারণ আছে। যেভাবে ওপেন ইয়ে করছে, এটা তো মানে এই ধরনের ঘটনাটি তো ঘটেই। তো এবার বিষয় হচ্ছে, আপনার তো মোবাইলও মানে ডিসপ্লে যদি দেয়া থাকে, এরপরে আপনার উপরে হাত তুলছে, আপনি এফআইআরটা করেন। না আমার রক্ত বাড়িচ্ছে, ব্লিডিং হচ্ছে তো। হ্যাঁ, আপনার রক্ত বাড়িছে তো, ডাক্তার টাক্তার দেখান লাগবে নি? জীবিতে তো ইয়ে করছি, একটা করছি অনেক, সিটি স্ক্যান করুক, এরপর যে দেখা যাক কি হয়। ঠিক আছে, আপনি আপনি বিকালে এফআইআর করেন, ঠিক আছে? আমি রানা বাবুরে ফোন করে কইতাছি যে আপনি যদি আর যান, কোঅপারেট করবো। আর যে কোনো ভাবে আমরা আছি, হ্যাঁ? আপনি আমারে ফোন করেন, আপনি রাখেন আমার এই নাম্বারটা।